ইরানের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি, তেহরানের আকাশে জিপিএস জ্যামিং, পারস্য উপসাগর থেকে মার্কিন সেনা প্রত্যাহার, পরমাণু চুক্তি নিয়ে চরম সংকট। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইয়েমেনের হাইপারসোনিক হামলা, তেল আবিবের আকাশে রেড অ্যালার্ট, বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। Gaza famine is the world's famine. গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা, ইসরায়েলের অস্বীকার, সাহায্যের পথে বাধা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইরানের যুদ্ধ প্রস্তুতি ও পারমাণবিক সংকট। হুতিদের এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এর পেছনে রয়েছে ইরানের প্রত্যক্ষ মদদ, আর তেহরান নিজেও একটি বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ইরানের যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। সৌদি সংবাদ মাধ্যম আল শারক আল আওসাদ জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উচ্চ নিরাপত্তা অঞ্চলগুলো থেকে তাদের সৈন্য সরিয়ে নতুন অবস্থানে মোতায়েন করছে। তেহরান এবং উত্তর ইরানের আকাশে সম্প্রতি ব্যাপক জিপিএস জ্যামিং লক্ষ্য করা গেছে, যা সাধারণত মিসাইল হামলার আশঙ্কায় করা হয়ে থাকে। একই সাথে ইরান তার দক্ষিণ পশ্চিমের প্রদেশ খুজেস্তানের আকাশসীমা সামরিক মহড়ার জন্য বন্ধ করে দিয়েছে। এর জের ধরে ইরাক ও ইরানের মধ্যে সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। যুদ্ধের এই প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক ফ্রন্টেও ঘনিয়ে আসছে দুর্যোগ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে চরম সংকট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA অভিযোগ করেছে, ইরান তাদের কাছে প্রায় বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়ামের মজুতের সঠিক হিসাব দিচ্ছে না এবং পরিদর্শকদের প্রবেশেও বাধা দিচ্ছে। এই অচল অবস্থার কারণে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করার হুমকি দিয়েছে, যা স্ন্যাপব্যাক মেকানিজম নামে পরিচিত। এর মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। দেশটির বৃহত্তম সংস্কারপন্থী জোট রিফর্ম ফ্রন্ট প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে নিষেধাজ্ঞার বিনিময়ে সাময়িকভাবে পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত করার আহ্বান জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে কোনো ছাড় দিতে রাজি হননি। তিনি স্পষ্ট বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, তবে পরমাণু বোমা তৈরি না করার শর্তে আলোচনা হতে পারে। তার এই কঠোর অবস্থান সংকটকে আরও ঘনীভূত করেছে। ইসরায়েলের আকাশে আগুন বৃষ্টি ঝরালো হুতি বিদ্রোহীরা। প্রথমে আসছি মধ্যপ্রাচ্যের সর্বশেষ উত্তেজনার খবরে। ইয়েমেনের আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীরা এবার লোহিত সাগরের গণ্ডি পেরিয়ে সরাসরি ইসরায়েলের কেন্দ্রে বিধ্বংসী হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, তারা অধিকৃত জাফা অঞ্চলের লোদ বিমানবন্দরে, যা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত, একটি সফল সামরিক অভিযান চালিয়েছে। এই হামলায় প্রথমবারের মতো প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানানো হয়েছে। হুতিদের দাবি, এই হামলা এতটাই নিখুঁত ছিল যে তেল আবিব সহ ইসরায়েলের কেন্দ্রে রেড অ্যালার্ট জারি করা হয় এবং লক্ষ লক্ষ মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। হামলার পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। হুতিরা জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কথিত গণহত্যা এবং অনাহার সৃষ্টির জবাবেই এই হামলা চালানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ তাদের অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। শুধু ব্যালিস্টিক মিসাইলই নয়, হুতিদের ড্রোন হামলাও ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি হুতি ড্রোনকে ইসরায়েলের আকাশসীমায় অনেক নিচ দিয়ে উঠতে দেখা যায়। IDF একাধিকবার চেষ্টা করেও ড্রোনটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই সক্ষমতা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে একটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এবং এটি এই অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা, ইসরায়েলের অস্বীকার, সাহায্যের পথে বাধা। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা। জাতিসংঘ প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চলে দুর্ভিক্ষের ঘোষণা দিল। গাজায় প্রায় 5 লাখ মানুষ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিন্তু ইসরায়েল বলছে কোনো দুর্ভিক্ষ নেই। এটা হামাসের অপপ্রচার।
একদিকে যখন অনাহারে মরছে মানুষ, তখন ইসরায়েলি মন্ত্রী দিচ্ছেন জাহান্নামে দরজা খুলে দেওয়ার হুমকি। গাজার ভাগে আসলে কি ঘটতে চলেছে? জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেসার জানিয়েছেন, গাজার এই দুর্ভিক্ষ সম্পূর্ণ প্রতিরোধযোগ্য ছিল। তিনি সরাসরি অভিযোগ করেছেন, ইসরায়েলের আরোপিত পদ্ধতিগত বাধার কারণেই সেখানে পর্যাপ্ত খাদ্য পৌঁছানো সম্ভব হয়নি। জাতিসংঘ মনোনীত বিশেষজ্ঞদের মতে, গাজার প্রায় 5 লাখ মানুষ ক্যাটাস্ট্রফিক বা জীবনঘাতী ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানাচ্ছে, শিশুদের জন্য জরুরি টিনজাত দুধ এবং উচ্চ শক্তির পুষ্টি পেস্টের তীব্র ঘাটতিতে পরিস্থিতি টিপিং পয়েন্টে পৌঁছেছে। তবে ইসরায়েল সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের প্রতিবেদনকে মিথ্যা এবং হামাসের অপপ্রচারের ওপর ভিত্তি করে তৈরি বলে আখ্যা দিয়েছে। তারা দাবি করছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। মানবিক সংকটের পাশাপাশি সামরিক উত্তেজনাও চরমে। ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কেটস সামাজিক মাধ্যমে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি অস্ত্র না ফেলে, সব বন্দীকে মুক্তি না দেয় এবং ইসরায়েলের শর্তে লড়াই শেষ না করে, তবে খুব শিগগিরই হামাসের যোদ্ধাদের মাথার ওপর জাহান্নামের দরজা খুলে যাবে। তিনি আরও ইঙ্গিত দেন, গাজা সিটিও রাফা ও বেইত হানুনের মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই কঠোর হুমকির মধ্যেই ভিন্ন একটি চিত্র দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দি মুক্তির লক্ষ্যে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন, যা তার উপর তীব্র অভ্যন্তরীণ চাপের ইঙ্গিত দিচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতিতে হতাহতের সংখ্যা নিয়েও চলছে বিতর্ক। সম্প্রতি ফাঁস হওয়া একটি ইসরায়েলি নথি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। নথিটির বরাতে দাবি করা হয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় 83% বেসামরিক নাগরিক এবং মাত্র 17% হামাসের যোদ্ধা। তবে আমরা আবারও বলছি, এই তথ্য কোনো স্বাধীন সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। একদিকে দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা, অন্যদিকে ইসরায়েলের কঠোর হুমকি এবং আলোচনার ক্ষীণ সম্ভাবনা। সব মিলিয়ে গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল। বিশ্ব নেতারা কি পারবেন এই মানবিক বিপর্যয় ঠেকাতে, নাকি রাজনীতির খেলায় অনাহারেই মরতে হবে লাখো ফিলিস্তিনিকে? আমেরিকার বুকেও এবার ইরানের মিসাইল। পুরনো প্রতিশ্রুতি ভেঙে ভয়ঙ্কর ICBM বানাল তেহরান। আমেরিকার বুকেও এবার ইরানের মিসাইল। তেহরানের প্রতিরক্ষামন্ত্রীর এক ঘোষণায় কেঁপে উঠেছে ওয়াশিংটন। বিশ্বজুড়ে এখন একটাই নাম, খোররাম শহর 5। গুঞ্জন উঠেছে, এটি ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM, যা তেহরান থেকে সরাসরি আঘাত হানতে পারে আমেরিকার মূল ভূখণ্ডে। সত্যি কি ইরান পুরনো প্রতিশ্রুতি ভেঙে এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? চলুন জেনে নেই। বিশেষজ্ঞদের মতে, খোররাম শহর 5 কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এর অনুমানিত ক্ষমতাগুলো অবিশ্বাস্য। পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। গতি ম্যাক 16, যা শব্দের চেয়ে 16 গুণ বেশি। এই হাইপারসনিক গতিতে ছুটে আসা মিসাইলকে আটকানো প্রায় অসম্ভব। ওয়ারহেড, এটি 2 টনের বেশি ওজনের পারমাণবিক বা বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। যদিও ইন্টারনেটে ছড়ানো একটি ভিডিওতে পরে খোররাম শহর 4 এর বলে জানা যায়, কিন্তু তাতে এ নতুন মিসাইল নিয়ে জল্পনা থামেনি। 2015 সালে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে কথা দিয়েছিল, তারা 2000 কিলোমিটারের বেশি পাল্লার মিসাইল বানাবে না। তাহলে এখন কেন এই পদক্ষেপ? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও আমেরিকার সাথে চরম উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাত ইরানকে তার কৌশল বদলাতে বাধ্য করেছে। আঞ্চলিক শক্তির গণ্ডি পেরিয়ে তেহরান এখন বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। প্রশ্ন হল, ইরানের কি সত্যি এমন প্রযুক্তি আছে? উত্তর হ্যাঁ। ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা প্রমাণ করে যে তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। তবে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক ঘোষণাটি। তিনি জানিয়েছেন, ইরান 2 টনের একটি ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষা করেছে। বিশ্লেষকদের মতে এটি খোররাম শহর 5-এর পরোক্ষ স্বীকৃতি। ইরান সরাসরি স্বীকার না করলেও বিশ্লেষকরা মনে করছেন, খোররাম শহর 5 এখন কেবল আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষায়। যদি এটি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ চিরতরে বদলে যাবে এবং বিশ্ব একটি নতুন ও ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার মুখে পড়বে। রাশিয়ার হয়ে যুদ্ধ করায় সৈন্যদের পুরস্কৃত করলেন কিম জং উন। গভীর উদ্বেগে পশ্চিমা বিশ্ব। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই বিশ্বমঞ্চে শক্তি প্রদর্শন করছে ইরান রাশিয়ার আরেক মিত্র উত্তর কোরিয়া। এবার ইউক্রেন যুদ্ধে সরাসরি উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া গেল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার উত্তর কোরীয় সামরিক কর্মীদের পুরস্কৃত করা হয়। স্বাগত ভাষণে কিম জং উন বলেন, বিদেশে সামরিক অভিযানে অংশ নেওয়া সকল অংশগ্রহণকারী মহান কৃতিত্ব প্রদর্শন করেছেন, যা উত্তর কোরিয়ার ইতিহাসে লেখা থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে ইরান, রাশিয়া, উত্তর কোরিয়ার মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গড়ে উঠেছে, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হতে চলেছে। তাহলে সার্বিক পরিস্থিতি এটাই দাঁড়াচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া পর্যন্ত একটি নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। হুতিদের হাইপারসনিক হামলা, ইরানের যুদ্ধংদেহী মনোভাব, ইসরায়েলের বহু ফ্রন্ট যুদ্ধের প্রস্তুতি এবং উত্তর কোরিয়ার ছায়াযুদ্ধ সবকিছু একটি বড় সংঘাতের দিকে ইঙ্গিত করছে। আন্তর্জাতিক মহল কি পারবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত করতে, নাকি বিশ্ব আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? সময় তা বলে দেবে। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।